হ্যালো বন্ধুরা, তো আজকে শনিবার, তো আজকে আমাদের নিরামিষ। এখানে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে কড়াইতে সয়াবিন সিদ্ধ করব, একটু গরম জল দিয়ে ভাপিয়ে নেব। তো আছে নিরামিষের বাজার, কী আর করা যাবে। তো সয়াবিন রান্না হবে, এখানে আলু কাটা আছে, আলু দিয়ে সয়াবিন হবে, আর লাউ দিয়ে পালং শাক রান্না হবে, পটল সয়াবিন আর আলু এটা রান্না হবে, আর উচ্ছে আলু ভাজা হবে। আর এখানে সব মশলা টশলা করা আছে, আদা জিরে, যেহেতু আদা আর কাঁচা লঙ্কা বাটা, এর ছাড়া আর অন্য মশলা তো এখানে আর ইউজ হবে না। তো কড়াইতে তেল দিয়েছি, দিয়ে উচ্ছে আলুটা ভাজা করে নিচ্ছি, যেহেতু অনেকটাই উচ্ছে আলু। তো এটাকে ভাজা করছি, দিয়ে এবারে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এদিকে আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, ওটা দেখানো হয়নি, দিয়ে আর লাউ আলু আর পালং শাক, এটা একটা সবজি রান্না হবে। তো এটা কষিয়ে দিয়ে, আর যেহেতু অল্প হয়ে যাক, তারপরে মশলা দেবো। তো একটু নুন দিয়ে দিয়েছি, যেহেতু সিজবে তার জন্য অল্প হয়ে যাবে, নাহলে বোঝা যায় না, লাউটাও পালং শাক অনেকটাই কম হয়ে যায়। তো দিয়ে চাপা দিয়ে দিয়েছি নুনটা দিয়ে, যেহেতু সিজে গেলো, তারপরে নুন হলুদগুলো, নুন আর আদা কাঁচা লঙ্কা দেবো। তারপরে সিজে গেছে, দেখো কতটা অল্প হয়ে গেছে, একদম অল্প। তো ওর মধ্যে একটু হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু আদা কাঁচা লঙ্কা বাটা দেবো, এটাই মশলা, আর বেশি কিছু দেবো না। তো আমাদের শনিবার দিন এইভাবেই রান্না হয়। দিয়ে এটাকে নড়িয়ে চড়িয়ে কষিয়ে, আর জল দেবো না, অনেকটাই জল উঠে গেছে, ধিমে আছে, এটাই হয়ে যাবে। তো ওটা হয়ে গেছে, তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, যেহেতু সয়াবিনটা আমি রান্না করব। তো তেলটা গরম হয়ে এসছে, কড়ার মধ্যে তেলটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে সয়াবিন দিয়ে দিয়েছি, সয়াবিনটা একটু লাল লাল করে ভাজা করব। তো সয়াবিনটা ভাজা হচ্ছে, পটল আলু আর সয়াবিন দিয়ে রান্না হবে। তো সয়াবিনটা দেখো লাল লাল হয়ে এসছে, এবারে আমি সয়াবিনটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর কড়াইতে আর একটু তেল দিয়ে, আর আলুটাকে এবার লাল লাল করে ভাজবো। তো আলুটা লাল লাল করে ভাজা হচ্ছে, দেখো ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, দেখো লাল লাল হয়ে গেছে। এবারে আলুটা তুলে নেব, নিয়ে কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি বেশি করে, দিয়ে আর শুকনো লঙ্কা জিরে দিয়ে দিয়েছি, দিয়ে পটলটা দিয়ে দিয়েছি, যেহেতু আর আলাদা করে পটলটা ভাজলাম না, একটু তাড়া আছে। তো এবারে এইতেই লাল লাল করে পটলটা ভেজে নেব। তো দেখো পটলটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আলু ভাজাটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে একটু নাড়ি চাড়ি কষিয়ে নিচ্ছি, নিয়ে এবারে একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু একটু ঝোল ঝোল হবে।